কোরবানির জন্য কমপক্ষে 2 জাতের গরু নির্বাচন করতে হবে। যদি কোরবানিতে টার্গেট করে বিক্রি করতে চান 2 জাতের গরু নির্বাচন করবেন, এইটাকে মোটা তাজাকরণের প্রক্রিয়া শুরু করবেন। জাত সম্পূর্ণ দেশি জাত, দুগ্ধ উৎপাদনের জন্য তৈরি শঙ্কর জাতের এরে বাছুর অথবা ব্রাহ্মা মাংস জাতের শঙ্কর জাতের মোটা তাজাকরণের গরু দিয়েও মোটা তাজা করা যায়। ব্রাহ্মা আমাদের দেশে বর্তমানে নিষিদ্ধ আছে, এটার দিকে আমরা আগাবো না, ঠিক আছে। গঠন দেহের আকার বর্গ রূপ, মানে বর্গের মতো থাকবে, চামড়া ঢিলে থাকবে, শরীরের হাড়গুলো মোটা থাকবে, মাথা চওড়া, ঘাড় চওড়া থাকবে, মানে তারপরে পা খাটো হবে, সোজা হবে, পিছনের পিঠ মানে অংশ চওড়া হবে, লোম খাটো হবে এবং দেখতে সুন্দর হবে, ঠিক আছে। তারপরে আমরা আরেকটা জিনিস খেয়াল করবো যে গরুটি খাদ্যের অভাবে অপুষ্ট বা দুর্বল হতে পারে, এরকম গরু আমরা নির্বাচন করবো না। তারপরে যদি আমরা ষাঁড় গরু নির্বাচন করি, তোলানো বা খাসি করা গরুর বৃদ্ধি বেশি হয়, তাই এই বলদ বা খাসি গরু মোটা তাজাকরণের জন্য বেশি লাভজনক, বুঝতে পারছেন। এটা আমরা কেন নির্বাচন করব, কারণ হলো যদি আমরা একটা মানে গরুকে তোলাই দেই আর কি, এটা আমরা ক্যাস্ট্রেশন বলি আমাদের ভাষায়, তাহলে তার রিপ্রোডাক্টিভ ফাংশনটা বন্ধ হয়ে যায়। তখন তার শরীরে শারীরিক বৃদ্ধির জন্য মানে ওই যে রিপ্রোডাক্টিভ ফাংশন যে বন্ধ হয়ে গেল, সেইখানে যে পুষ্টির যে যোগানের দরকার ছিল সেইটা রিপ্রোডাক্টিভ ফাংশন যেহেতু বন্ধ, ওইটার জন্য কাজ না করে তার শারীরিক গঠনে কাজ করে। এই জন্য এই ধরনের গরু সাধারণত হৃষ্টপুষ্টকরণের জন্য পারফেক্ট, বুঝতে পারছেন। এরপরে আমরা ধাপে ধাপে তাকে কৃমিনাশক ওষুধ খাওয়াবো। কৃমিনাশক ওষুধ খাওয়ানোর আমাদের নিয়ম আছে। কৃমিনাশক ওষুধের পাশাপাশি আমরা লিভার টনিক সিরাপ খাওয়াবো। লিভার টনিক সিরাপ খাওয়ালে কি হবে, গরুর মেটাবলিজম বাড়বে, গরু হজম প্রক্রিয়া বাড়বে। আগে কৃমি মুক্ত করব, কৃমি মুক্ত হলে কি হবে, গরু যেটা খাবে সেটা মেটাবলিজম করতে পারবে, ঠিক আছে, আর শরীরে মাংস বৃদ্ধি পাবে। কোন রকমের স্টেরয়েড ড্রাগ অথবা গ্রোথ হরমোন আমরা গরু মোটা তাজাকরণে ব্যবহার করব না। এটা সরকার স্বীকৃত, সরকারিভাবে এটা একবারে আইনত দণ্ডনীয় অপরাধ এটা ব্যবহার করা। এটা সরকারিভাবে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক আছে। অনেকে স্টেরয়েড ড্রাগ ব্যবহার করে, স্টেরয়েড ড্রাগ ব্যবহার করার ফলে যারা এটা ব্যবহার করে ওভারডোজ ব্যবহার করে, অনেকে মনে করে যে গরু মোটা হয়েছে, আসলে মোটা হয় না। স্টেরয়েড ড্রাগ ব্যবহার করলে গরুর কি হয়, মানে শরীরে পানি জমে, কিডনি ফেইলিয়ার হয়, কিডনি ফিল্ট্রেশন করতে পারে না। যেই কিডনি ফিল্ট্রেশন বন্ধ হওয়ার কারণে ওর ইউরিনারি সিস্টেমের মাধ্যমে, ইউরিনের মাধ্যমে ওর শরীর থেকে পানি বের হয়ে যাওয়ার কথা, সেইটা কিডনি ফেলিয়ার হওয়ার কারণে পানিটা শরীরে জমে, তখন শরীর ফুলা ফুলা মনে হয় যেন স্বাস্থ্যবান। আসলে এটা স্বাস্থ্য না, বরং এটা পানি জমে, বুঝতে পারছেন। এবং এই গরুগুলা যখন এই কোরবানির বাজারে নিয়ে আসবে, তখন আপনারা দেখবেন যে এই গরুগুলা প্যান্টিং করবে, জোরে জোরে শ্বাস করবে, তারপরে স্থির থাকবে না। দুই একটা গরুর লালা পড়ে, অধিক যদি গরম হয় তাহলে অধিক গরমে অনেক গরু হিট স্ট্রোকে মারা যায়। তারপরে আপনারা যদি স্টেরয়েড একটা সুস্থ গরু দেখেন, সুস্থ গরু চেনার কিছু বৈশিষ্ট্য আছে। কোরবানির বাজারে গরু আপনারা গরু লালন পালন করেন, আপনারা ভালোই জানেন এই বিষয়গুলো। তারপরও আপনারা সুস্থ গরুর কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য, সেগুলো হলো আপনার একটা গরুর দিকে আপনি যদি তাকায় তাহলে দেখবেন যে সে স্বাভাবিক আছে। স্বাভাবিক আছে বলতে কি, তার এই যে মুখের সামনের অংশ মাঝে এটা ভিজা থাকবে, এই যে নাকের এই চারপাশটা দেখবেন একটু ময়েস্ট বা ভিজা থাকবে। তারপরে সে লেজ নাড়াবে, মশামাছি তাড়াবে। তারপরে তার সামনে খাবার ধরলে সে খাবার নিজে জিভটা দিয়ে টেনে নিয়ে খাবে, পানি দিলে পানি খাবে। তার নর্মাল এপিটাইট বা নর্মাল খাবার দাবারের থাকবে, কোনো রকম কোনো লালা ধরবে না, কোনো রকম কোনো মানে অনেক গরু আছে না ঝিম মেরে থাকে একবারে, কোনো রকম মানে স্বাভাবিক যে মানে তার তাকালে স্বাভাবিক একটা মানে প্রক্রিয়া আছে, যা তার দৈহিক কিছু বৈশিষ্ট্য আছে, এইগুলো থাকবে না। এবং সুস্থ গরু, স্বাভাবিক গরু, স্বাস্থ্যবান গরুর চামড়া ঢিলা হয়। আর স্টেরয়েড ব্যবহার করা যে গরু, এইগুলো আপনারা যদি বাজারে যান দেখবেন যে অনেক সময় লড়াচড়া কম করে, অনেক সময় দেখা যায় যে এগুলা লালা ধরে, তারপর জোরে জোরে শ্বাস করে, ঠিক আছে। ইভেন আপনারা যদি এই ওর শরীরে এরকম করে মানে শরীরের মাংস অংশে যদি এইভাবে চাপ দেন, দেখবেন যে ওই শরীরে মাংস না হয়ে যদি পানি জমে তাহলে অনেকক্ষণ এরকম দেবে থাকবে। আর সুস্থ সবল স্বাভাবিক গরুর চাপ দিয়ে জোরে ছেড়ে দিলে সাথে সাথে আগের অবস্থানে ফিরে আসবে। যদি দেখেন অনেকে ওই দেবে আসছে অনেকক্ষণ ধরে, তাহলে বুঝবেন যে এটা পানি জমে।
তাহলে এখানে গ্রোথ হরমোন বা স্টেরয়েড ড্রাগ ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এই কয়েকটা বৈশিষ্ট্য দিয়ে আমরা সামনে কোরবানিতেও চিনতে পারবো যে এটা স্টেরয়েড ইউজ করা বৈশিষ্ট্যগুলো দেখে, আর এটা সুস্থ সবল গরু। তো ঠিক আছে, আমরা এইভাবে আমরা মানে চিনবো নাকি? তো তাহলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন।